বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনী, কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি সেখানে গিয়ে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতেমা, কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে এসে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব। এই বলে বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে চলে গেলেন। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। তিনি ছিলেন অসুস্থ। অন্যদিকে একাধারে 3 দিন যাবত তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়েও অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন কোনো অর্থকড়ি ছিল না, যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমার মনে আছে আব্বাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবত কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিয়ে দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক খরিদ্দার দেখলেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ার কারণে সেটির জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবত নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হোসাইন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে আমি যদি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়ি নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজনকে ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পর একজন ক্রেতা আগমন করলেন এবং সে তাকে প্রশ্ন করলেন, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো বিক্রি করার জন্যই এই কাপড়টি বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম দর না বলে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কাপড়ের কোনো দামই চাচ্ছি না। তখন সেই লোকটি বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব,
আপনি 6 দিরহামের বিনিময়ে এই কাপড়টি ক্রয় করতে পারবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকেন। তখন ফেরেশতাদের অপর একটি দল বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করেন, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না। যদি তাদের হাতে অতিরিক্ত কোনো কিছু থাকে তাহলে তারা দান করেন, এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদের হয়ে থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধানকল্পে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া করো না। এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6টি দিরহাম চাও, দেখো তোমাদেরকে দেয় কিনা। এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পর একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার খরিদ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সেই ফকির বেশি ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে আছি। দীর্ঘদিন যাবত না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি, যদি তোমার নিকট কিছু অর্থকড়ি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি কিছু খাবার খরিদ করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের মুখে এইসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড়টি বিক্রি করার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে অর্থগুলি দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ হয় আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত মনে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল উট নিয়ে আসলেন এবং সে তাকে বললেন, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল উটটিকে ক্রয় করতে চাচ্ছেন? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই উটটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বললেন, আমি বাকিতে আপনার কাছে এই উটটি বিক্রি করব, আপনি এই উটটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এই উটটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই উটটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই উটটি আপনার কাছে বিক্রি করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই উটটি তার কাছ থেকে ক্রয় করলেন। এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা আলী, আপনি এই উটটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই,
আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহাম মূল্যের বিনিময়ে উটটিকে বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে উটটিকে ক্রয় করতে পারবেন? সেই ব্যক্তি তখন বলল, 160 দিরহামের বিনিময়ে আমি এই উটটিকে ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই উটটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম, অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে উটটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 160 দিরহাম দিয়ে উটটি ক্রয় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যার কাছ থেকে উট ক্রয় করেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি আল্লাহর রাস্তায় দান করেছিলেন 6 দিরহাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্যে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয়। তাহলে আপনি এই পরিমাণ খাদ্য খরিদ করার জন্য অর্থ কোথায় পেলেন? আপনি আমাকে এই কথা বলুন, তারপরে আপনি আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় তোমাকে আমি ঘটনা খুলে বলছি। কিন্তু হযরত